হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওটার মধ্যে কথা বলবো কাজল আরিফিন ওমের লেটেস্ট নাটক শেষমেশ, যেটা কিন্তু রিসেন্টলি ক্লাব 11 ইউটিউব চ্যানেল রিলিজ হয়েছে। এবং এই নাটকটার মধ্যে আছে জিয়াউল হক পলাশ, পারসা ইভেনা, শিমুল, মনিরা আক্তার, মিঠু, পাভেল এবং আরও অনেকে। আপনার পেমেন্টটা। এই ছেলে, আমার ছেলে পলাশকে ডাক দাও। আম্মা, আমি তো তোমার ছেলে পলাশ। মিথ্যা কথা। তো কাজল আরিফিন ওমির এই শেষমেশ নাটকটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। বাট তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম রিভিউ, রিয়াকশনস, অনেক রকম আপডেটস তোমার চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে। এবং নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও, প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। কাজল আরিফিন ওমির কন্টেন্ট বলতে আমরা যা বুঝে থাকি, স্পেশালি নাটক বলতে যা বুঝি, যে তিনি কিন্তু বেশ মানে জেন জেডদের ক্যাটার করার জন্য কিন্তু সেরকম ধরনের নাটক বানান, যে নাটকগুলোতে মানে এন্টারটেনমেন্ট ভ্যালু তো অবশ্যই থাকে, এবং তার সাথে সেই নাটকগুলোতে কিন্তু বেশ একটু অ্যাডাল্ট টাইপের কন্টেন্ট আমরা বেশি দেখতে পারি, মানে খিস্তি খামারি জিনিসগুলো কিন্তু বেশি দেখায়। তো তার নাটকে কিন্তু সেই মানে ইমোশনাল ব্যাপারটা বা সেই সেন্টিমেন্টাল ব্যাপারটা কিন্তু অতটা থাকে না। বাট এই শেষমেশ নাটকটা তিনি যেরকম কন্টেন্ট দিলেন এবং যেরকম প্রেজেন্টেশন দিলেন, সেখান থেকে বলা যেতে পারে যে কাজল আরিফিন ওমির কিন্তু ভাই ভালো একটা দম আছে, যে তিনি কিন্তু ইমোশনাল কন্টেন্টের ওপরেও কিন্তু তিনি ভালো রকম কাজ করতে পারেন। এবং এই নাটকটা এতটাই ইমোশনাল যে তোমাদের রীতিমতো নাড়িয়ে দেবে, এবং মানে তোমাদের একটা মনের মধ্যে আলাদা রকম বলা যেতে পারে একটা ইমোশনস কিন্তু কাজ অবশ্যই করবে। তো নাটকটার গল্পটা যদি একটু করে বলি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে পলাশ একটা ক্যারেক্টার প্লে করছে, যার মা হচ্ছে মনিরা আক্তার মিঠু। তো তার মা খুব অসুস্থ, বেড রিডেন বলা যেতে পারে। তো এবার তিনি একদিকে অফিস সামলাচ্ছেন, আর একদিকে বাড়িতে সে মায়ের পুরো দেখভাল করছে, কারণ বাড়িতে আর কেউ নেই, এবং বাড়িতে তিনি একটা আয়াও রেখেছেন। তো এই পুরো জিনিসটা মানে হ্যান্ডেল করতে গিয়ে তিনি রীতিমতো মেস্ট আপ হয়ে যাচ্ছেন, কারণ তার মায়ের প্রচণ্ড শরীর খারাপ, তার মাকে বেশি স্ট্রেস দেওয়া যাবে না, এবং আরেকদিকে তার অফিসের অনেক চাপ যাচ্ছে, অফিসটাও সামলাতে হবে। তো এই সব কিছুর মধ্যে একদিন তার মা রীতিমতো অসুস্থ হয়ে যাবে আরও, এবং সেখান থেকে ডাক্তার তাকে বলবে যে মানে মায়ের অবস্থা অতটা খুব ভালো না, এবং মানে মাকে অনেকটা রেস্ট নিতে হবে যাতে বেশি স্ট্রেস না নেয়। এবং তার মায়ের একটাই চিন্তা যে ছেলেকে ভালো মেয়ে দেখে বিয়ে দিতে হবে, যাতে তিনি পুরো দায়িত্বটা তার বৌমার হাতে দিয়ে যেতে পারেন। তো এবার এখানে ছেলে মানে পলাশ তার মায়ের শখ কি পূরণ করতে পারবে, বা তিনি মাকে কি ভালো রাখতে পারবেন, বা তিনি যদি মায়ের ইচ্ছাটা পূরণ করতে চান, বিয়ে করতে চায়, তো এবার তিনি কীভাবে পুরো ব্যবস্থাপনাটা করবে, এবং তার মা আদৌ সুস্থ হয়ে উঠবে কি না। তো এই সব কিছু জানতে গেলে কিন্তু তোমাদের এই শেষমেশ নাটকটা দেখতে হবে ক্লাব 11 ইউটিউব চ্যানেলে গিয়ে। তো একটা প্রবাদ বাক্য আছে যে সব ভালো যায় শেষ ভালো তার, তো সেটা কিন্তু সবসময় লাগু হয় না, অনেক সময়, যেটা কিন্তু কিছুটা হাদ তাক এই নাটকটার মধ্যেও দেখানো হয়েছে। এই নাটকটার সবচেয়ে যে স্ট্রং ইউএসপি সেটা হচ্ছে একটা মা আর ছেলের সম্পর্ক, যেটা জাস্ট অসাধারণভাবে এখানে কাজল আরিফিন ওমি পুরো ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করেছে, এবং জেনুইনলি খুব রিলেটেবলভাবে জিনিসটাকে দেখিয়েছে। মানে এখানে মা অসুস্থ হয়ে যাচ্ছে, ছেলে পুরো মাকে সামলাচ্ছে, খাইয়ে দিচ্ছে, ওষুধ খাইয়ে দিচ্ছে, তার মায়ের টেক কেয়ার করছে, স্নান করাচ্ছে, যেরকম ছোটোবেলায় মা যেরকম তার ছেলের বা মেয়ের জন্য করে, সে বড় হয়ে তার মায়ের জন্য করছে। তো সেই সার্কেলটা কিন্তু ফুল হয়ে যায় এখানে এসেই। তো সেই দেখভাল করাটা বা ইমোশনের যে ব্যাপারটা, মানে ছেলে কতটা চিন্তিত তার মায়ের জন্যে, তার মাকে ঠিক রাখার জন্যে, তার মাকে ভালো রাখার জন্যে হি ক্যান গো টু এনি এক্সটেন্ট। তিনি যখন বুঝতে পারছেন যে তার মায়ের একটা ইচ্ছে যে তার ছেলেকে বিয়ে দেওয়ার জন্যে, তো তখন তিনি যখন বুঝতে পারবে যে বিয়ে করলে হয়তো তার মা সুস্থ হয়ে যাবে, তো সেখানে সেই ব্যাপারটা তিনি কীভাবে পরিচালনা করবেন, কীভাবে এক্সিকিউট করবেন, মানে সিরিয়াসলি বলছি এতটা ভালোভাবে এখানে দেখেছে না, যে আমি নিজে দেখার পর মানে আমি একটা রীতিমতো অন্য জোনে ছিলাম, মানে আমি নিজেও ঠিক এক্সপ্লেন করতে পারছি না এখন, এতটা ইমোশনালভাবে নাটকটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। 1 ঘন্টার মতো নাটকটার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যথেষ্ট ভালো ছিল, এবং তাছাড়া ওই পারসা ইভানার চরিত্রটা কিন্তু দারুণ লেগেছে। মানে তাকে এখানে আমরা প্রায় নাটকের সেকেন্ড হাফে দেখতে পাবো, কিন্তু তার চরিত্রটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট রোল প্লে করবে। স্পেশালি এখানে জিয়াউল হক পলাশ এবং মনিরা আক্তার মিঠুর যে বন্ডিংটা, মা ছেলের এই যে কেমিস্ট্রিটা, এটাই নাটকটার মধ্যে আমার জাস্ট এক কথায় সেরা লেগেছে, এক কথায় অসাধারণ লেগেছে। এবং বাকি যে 3 জন যে বন্ধু এখানে ক্যারেক্টারটা প্লে করবে, প্রত্যেকজনের অভিনয় যথেষ্ট রিয়ালিস্টিক ছিল, দারুণভাবে ফুটে তুলেছে। কিন্তু শেষটার জন্য কিন্তু আমি রীতিমতো প্রস্তুত ছিলাম, আমি জাস্ট নিতে পারিনি। যদি শেষমেশ নাটকটা দেখে থাকো, আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তো দেখাবো পরের ভিডিওতে, বাই।